সবাইকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছি ব্যবসায়িকদের আইনি অধিকার এবং প্রতিকার নিয়ে, বিশেষ করে বাণিজ্যিক আদালতে ব্যবসায়িকদের যে অধিকার এবং প্রতিকার আছে সেই বিষয়ে। আজকে কথা বলবো এলসি, ব্যাক টু ব্যাক এলসি সংক্রান্তে। এলসি সংক্রান্তে যদি কোনো বাণিজ্যিক বিরোধ উৎপত্তি হয়, যদি কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন, সংক্ষুব্ধ হন, তাহলে তিনি কোন আইনে যাবেন, কোন আদালতে যাবেন? এটি নতুনভাবে গঠিত হয়েছে, নতুনভাবে আইন প্রণীত হয়েছে। এই বাণিজ্যিক আদালতে এলসি সংক্রান্তে সকল ধরনের প্রতিকার পাওয়া বিধান করা হয়েছে। কি ধরনের এলসি সংক্রান্ত সমস্যা হতে পারে? সেটি হচ্ছে পেমেন্ট সংক্রান্ত, ডিসক্রিপেন্সি সংক্রান্ত, ফ্রড সংক্রান্ত, নথি কিংবা কাগজপত্র প্রেজেন্টেশন সংক্রান্ত। পেমেন্ট সংক্রান্ত কিরকম? যদি এলসি সংক্রান্তে যদি পেমেন্টটা দিয়ে দেওয়া হয় যেটি আপনি চাচ্ছেন না, কিংবা পেমেন্টটা না দেওয়া হয় যেটি আপনি প্রাপ্ত আছেন সেটি। তারপরে ডিসক্রিপেন্সি সংক্রান্ত কিরকম হতে পারে? এলসির কাগজপত্র এবং শর্তের মধ্যে যদি কোনো ধরনের অসামঞ্জস্যতা থাকে, কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকে, তাহলে সেই সংক্রান্তে বিরোধ সৃষ্টি হলে বাণিজ্যিক আদালতে আসবেন। 3 নম্বর, ফ্রড সংক্রান্তে। কি ধরনের ফ্রড? যদি ভুয়া কাগজপত্র দাখিল করে এলসি করা হয় কিংবা এলসির পেমেন্ট উত্তোলন করা হয় সেই সংক্রান্তে। এখন এই যে এলসি সংক্রান্তে যে সমস্যাগুলো আমরা দেখলাম, এতে একজন ব্যবসায়ী খুব ত্বরিত একটি প্রতিকার পেতে পারেন। সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হচ্ছে ইনজাংশন পেতে পারেন। ধরেন, যদি আপনি এলসিটা থামাতে চান, যদি পেমেন্টটা থামাতে চান, যদি কোনো কার্যক্রম থামাতে চান, ত্বরিত এই বাণিজ্যিক আদালতে আসতে হবে এবং এখানে এসে আপনি একটি ইনজাংশন চাইতে পারেন। ইনজাংশন চাওয়ার মধ্য দিয়ে আপনি আপাতত বিষয়টির উপরে একটি ইনজাংশন জারি করে বিষয়টিকে স্থগিত রাখতে পারেন। তো এই ধরনের আপনাদের যে আইনি অধিকার এবং প্রতিকার আছে সেগুলো আপনারা কিভাবে পেতে পারেন সেই সংক্রান্তে পর্ব আকারে আমরা বলে যাচ্ছি আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী দিনে এই ধরনের আরেকটি বিষয় নিয়ে। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।